আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, প্রশংসা করেও পুনর্নির্বাচনের দাবি কেন? হাফিজ রশিদকে বিশুদ্ধার কমলাক্ষের। বার দিনক্ষণ দেখেই যোগ দেবেন বিজেপিতে, কোথায় লড়বেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। ভোটের হিসেব মিলেনি করিমগঞ্জ কেন্দ্রে, ৩,০০০-এর বেশি ভোটের গরমিল ধরা পড়েছে, সেটা স্বীকারও করেছেন জেলা নির্বাচন আধিকারিক। তাই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কিন্তু পুনর্নির্বাচনের দাবি তোলায় কংগ্রেস প্রার্থীকে আজ তুলোধনা করেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। তার দাবি, পুনর্নির্বাচনের দাবির কোনো যৌক্তিকতা নেই, চাইলেই বারবার ভোট করানো হবে নাকি? তাহলে তো সব কেন্দ্রে একই দাবি উঠবে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি নিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদকে বিশুদ্ধার করছেন কমলাক্ষ। তিনি বলেন, হাফিজ রশিদ একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে কিভাবে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন আমি বুঝিনি। কোনো অসঙ্গতি ধরা পড়লে নির্বাচন কমিশনকে জানাতে হবে, প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলাও করতে পারেন। কিন্তু মাত্র ৩,০০০ ভোটের গরমিল ধরা পড়েছে, অথচ তিনি হেরেছেন ১৮,০০০-এর বেশি ভোটে। উত্তর করিমগঞ্জের বিধায়কের দাবি, ভোট গণনার দিন স্বচ্ছতার প্রশংসা করেছেন হাফিজ রশিদ। সবকিছু ভালো হয়েছে, সুন্দরভাবে ভোট গণনার কথাও বলেছেন। কিন্তু দুদিন পর এখন কি হলো যে ফের ভোট চাইছেন? ভোটের ফলাফল প্রকাশ করে জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট দেওয়ার পর পুনর্নির্বাচনের নিয়ম নেই দাবি করে কমলাক্ষ বলেন, আমি তো দেখিনি ফলাফল বেরোনোর পর কোথাও পুনর্নির্বাচন হয়েছে কোনো দলের দাবি মেনে। তাহলে তো প্রতিটি কেন্দ্রেই পুনর্নির্বাচন করাতে হবে, কারণ সবখানেই দাবি উঠবে। তবে আদালত যদি করিমগঞ্জ কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়, তাহলে সেটা মেনে নেওয়ার কথাও বলেছেন তিনি। কংগ্রেসের সঙ্গে বিজেপিমুখী হওয়া নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও দাবি করেন কমলাক্ষ। তিনি বলেন, আমার অনুশোচনা নেই, করিমগঞ্জে ভোটের ফলাফল দেখুন, অনুশোচনা করতে হবে কংগ্রেস নেতাদেরই। আমি বিজেপিকে সমর্থন করেছি, ভালো ফলাফল হয়েছে। কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে কমলাক্ষ বলেন, কংগ্রেসে কোনো শিষ্টাচার নেই, এর ফলে কংগ্রেসের কি অবস্থা হয়েছে সেটা দেখছেন মানুষ। আমার কুশপুতুল দাহ করা হচ্ছে, মুর্দাবাদ ধ্বনি দেওয়া হচ্ছে আমার নামে। কার্যকরী সভাপতির পদে থাকাকালীন আমার বিরুদ্ধে শিলচরে প্রেস মিট করেছেন দলের নেতারা। ফলে ভাঙ্গাচুরা শিক্ষক, ডেস্ক বেঞ্চ নেই এমন স্কুলে থাকার চেয়ে ভালো স্কুলে গিয়ে লাস্ট বেঞ্চে বসাও ভালো, কারণ পড়াশোনার পরিবেশ থাকে। বিজেপির পক্ষে কথা বললেও আনুষ্ঠানিকভাবে আজও গেরুয়া বসন পড়েননি তিনি। তবে কমলাক্ষের দাবি, বার দিন ক্ষণ এসব দেখে বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেন, সনাতন ধর্ম মেনে বার দিন ক্ষণ অনেক কিছু দেখতে হবে, রীতিনিয়ম সব মেনে বিজেপিতে যোগ দেব। সরকারকে সমর্থন করায় কংগ্রেস বিধানসভার অধ্যক্ষের কাছে তার বিধায়ক পদ খারিজের লিখিত আর্জি জানিয়েছে। এতে কমলাক্ষের দাবি, কংগ্রেস কিংবা বিজেপির কথায় অধ্যক্ষ চলবেন নাকি, নিয়ম মেনে চলবেন তিনি। ২৬-এর ভোটে কোন কেন্দ্রে লড়বেন তা নিয়ে সরকারমুখী বিধায়কের মন্তব্য, সংখ্যালঘু সংখ্যাগুরু ভোটের বিভিন্ন সমীকরণ রয়েছে, সবকিছু খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এর আগে বিজেপিতে যোগদান করতে হবে, না হলে গেরুয়া দলের প্রার্থী হওয়া সম্ভব হবে না। অপরদিকে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে আজব কাণ্ড শিলচর ডন বস্কো স্কুলের, বিতর্ক চরমে, বিভাগীয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ভাষায় ছাপিয়ে আজব কাণ্ড ঘটাল শিলচর ডন বস্কো স্কুল। ফলে বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পরই দেখা দেয় তুমুল বিতর্ক। শিলচরের একাধিক সংস্থা সংগঠন ডন বস্কো স্কুলের এই ঘটনাকে আজব আখ্যায়িত করে ভুল সংশোধন করার পরামর্শ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাকে মাতৃভাষার উপর আগ্রাসন হিসেবে দেখছেন অনেকেই। ফলে সামাজিক মাধ্যমে ডন বস্কো স্কুলের সমালোচনায় সরব হতে দেখা গেছে শিলচরের অনেককেই। বলতে গেলে ডন বস্কো স্কুলের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায় বৃহস্পতিবার। এদিন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট ছিল। প্রশ্নপত্রে দেখা যায়, বাংলার পরীক্ষা হলে প্রশ্ন ছিল ইংরেজি হরফ ও ইংরেজি ভাষায়। এমন প্রশ্নপত্র দিয়ে পড়ুয়াদেরও বিপাকে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ক্ষোভ ব্যক্ত করে বলেন, গোটা ঘটনা অনাকাঙ্ক্ষিত। একাদশ ভাষা শহীদের শহরে এই ঘটনা বড়ই বেদনাদায়ক। এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গৌতম প্রসাদ দত্ত বলেন, এর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। একাধিক সংগঠনের কর্মকর্তাদের অভিযোগ, প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে গণিত ও বিজ্ঞান বিষয়কে
মাতৃভাষার বদলে ইংরেজিতে পড়তে বাধ্য করা হয়। বিভিন্ন দল সংগঠন এর প্রতিবাদ করেছে। এবার বেসরকারি স্কুলগুলোর মাধ্যমে বাংলা ভাষার কফিনে শেষ পেরেক টুকার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেন অনেকেই। অপরদিকে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনাকে অদ্ভুত ও কাণ্ডজ্ঞানহীন আখ্যায়িত করেছেন। এমনকি এই অবাঞ্ছিত ত্রুটির জন্য বিভাগীয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে সমিতি। ছাত্র সংগঠন এআইডিএসও ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রুটি সংশোধনের পরামর্শ দিয়েছে স্কুল কর্তৃপক্ষকে। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানতে ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে জানা গেছে স্কুলের উচ্চপদস্থ পরিচালক শহরের বাইরে রয়েছেন। আজ স্কুলের তরফে স্পষ্টীকরণ দেওয়া হতে পারে। অপরদিকে পঞ্চায়েত পুর নিগম ভোটের প্রস্তুতি বিজেপির 15 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দুই খসড়া কমিটিকে। পঞ্চায়েত ও পুর নিগম ভোটের প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা বিজেপি। নভেম্বর মাসে হবে পঞ্চায়েত নির্বাচন, এর আগেই হতে পারে শিলচর পৌর নিগমের ভোট। এমন সম্ভাবনাকে সামনে রেখে পঞ্চায়েত ও পুর নিগম এলাকার কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণে দুটি খসড়া কমিটি গঠন করেছে বিজেপি। পঞ্চায়েত ও জেলা পরিষদ কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি অমিতাভ রায় এবং মেম্বার সেক্রেটারি শশাঙ্ক চন্দ্র পালকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অভিরাম শর্মা, রত্না দাস, গীতন নাথ, অনুপ রায়, কানুরঞ্জন দেব ও প্রদীপ কুমার তাঁতি। আর প্রস্তাবিত শিলচর পুর নিগমের কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে গোপালকান্তি রায় ও মেম্বার সেক্রেটারি অব্রজিৎ চক্রবর্তীকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চামেলি পাল, রাজেশ কুমার দাস, পুলক দেব, সৌমিত্র কুমার দেব ও রসরাজ দাস। বৃহস্পতিবার পৃথক দুই নির্দেশে দুই খসড়া কমিটির কর্মকর্তাদের নিয়োগ করেছেন দলের কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়। এতে বলা হয়েছে, মণ্ডল সভাপতি, বিধায়ক ও সাংসদের মতামত নিয়ে আগামী 15 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে সংশ্লিষ্ট কমিটিকে। দলীয় সূত্রের খবর, 2-1 দিনের মধ্যেই দুই খসড়া কমিটি বৈঠকে বসে পঞ্চায়েত ও শিলচর পুর নিগমের কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের রিপোর্ট তৈরির রূপরেখা রচনা করা হবে। পুর নিগমের রিপোর্ট তৈরিতে সংশ্লিষ্ট এলাকার মণ্ডল সভাপতি, বিধায়ক এবং নবনিযুক্ত শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মতামত নেওয়া হবে। একইভাবে পঞ্চায়েত এলাকার সীমানা পুনর্নির্ধারণে মণ্ডল সভাপতি, বিধায়ক ও সাংসদদের মতামত নেওয়া হবে। উল্লেখ্য, 2023 সালের রাজ্যে জেলাসহ বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে শাসক দলে। অন্যদিকে শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নীত করার প্রস্তাব নেওয়া হয় বছর 3 আগে। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে ডিলিমিটেশন ড্রাফট কমিটি গঠনের পর একটি রিপোর্ট দাখিল করা হয়েছে, কিন্তু প্রস্তাবিত পুর নিগম এলাকাকে প্রত্যাহ্বান জানিয়ে একাধিক মামলা হয়েছে গৌহাটি হাইকোর্টে। সেসব মামলা এখনো বিচারাধীন। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত শিলচর পুর নিগম এলাকার কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণে বিজেপি দলীয় স্তরে একটি কমিটি গঠন করেছে। সূত্রের দাবি, প্রস্তাবিত পুর নিগমের যেসব কেন্দ্রে সীমানা নিয়ে দাবি ও আপত্তি রয়েছে তা খতিয়ে দেখেই নতুন করে রিপোর্ট তৈরি করবে নয়া খসড়া কমিটি। অপরদিকে অনিশ্চিত শিলং রোড, 3 দিন থেকে অপরিবর্তিত অবস্থা। রাস্তায় আটকে রয়েছে কয়েক হাজার লরি। ফের অনিশ্চিত যাত্রাপথ হয়ে উঠল বরাকের লাইফ লাইন। কোথাও রাস্তার উপরে উল্টে পড়ছে লরি, তো কোথাও বিশাল বিশাল গর্তে ফেসে যাচ্ছে। আর এতে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ। গত 3 দিন থেকে অসংখ্য পণ্যবাহী লরি আটকে রয়েছে ওই পাহাড়ি রাস্তায়। বৃহস্পতিবার প্রায় 12 ঘন্টা বন্ধ ছিল বরাকের ওই প্রবেশ পথ। টানা 3 দিন থেকে এক প্রকার অনিশ্চয়তার দোলাচলে দুলছে বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ। বৃষ্টির ফলে রাস্তার মালিডহর থেকে সোনাপুর অংশ পর্যন্ত বেহাল হয়ে উঠেছে। আর এতে স্থানে স্থানে ঘটছে দুর্ঘটনা। গর্তের মধ্যে পণ্যবাহী লরি ফেসেও যাচ্ছে। গত 3 দিন থেকেই এমন সমস্যার জন্য কার্যত অচল এই রোড। যাত্রীবাহী গাড়িগুলিকে কোনো ক্রমে যাতায়াতের সুযোগ করে দেওয়া হলেও সমস্যার মুখে পণ্যবাহী লরি। সূত্র বলছে, ওই রাস্তা বর্তমানে ভয়ঙ্কর হয়ে উঠেছে, রীতিমতো গর্তের মিছিল। ফলে গর্তগুলি পেরিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে পণ্যবাহী লরি। রাস্তার উপর পণ্যবাহী লরি উল্টে যাওয়ার ফলে বন্ধ হচ্ছে যান চলাচল। কখনো কখনো আবার গর্তে লরি ফেসে যাওয়ার ফলেও বিঘ্নিত হচ্ছে যান চলাচল।
গুয়াহাটি থেকে নৈশবাস কালাইন পৌঁছাতে সময় লাগছে 17-18 ঘন্টা। প্রাপ্ত খবর মতে বৃহস্পতিবার দিনভর বন্ধ ছিল শিলং রোড। সোনাপুর এলাকার এক স্থানে একটি লরি গর্তে ফেসে যায়, আর অন্য আরো এক স্থানে রাস্তার উপর উল্টে পড়ে লরি, ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে এই দুই ঘটনায় দিনভর এক প্রকার বন্ধ ছিল যান চলাচল। রাস্তায় আটকে রয়েছে কয়েক হাজার লরি। সোনাপুর বস্তি থেকে মালিজহর পর্যন্ত যানবাহনের লম্বা লাইন, ফলে রাস্তা জুড়ে লেগে রয়েছে তীব্র যানজট। সন্ধ্যায় রাস্তা খুললেও যানজটের জোটে থমকে যায় গাড়ির চাকা। এক লরি চালক জানালেন, 3 দিন থেকে এমন অবস্থা লেগে থাকায় অনেক চালকের খাবারের টান পড়তে শুরু করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।